নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি নিরামিষভাবে মুলোর বাটা তৈরি করছি। এই মুলোর বাটার রেসিপিটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। মুলোর বাটাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় মুলো আর একটা ছোট মুলো খোসা ছাড়িয়ে আস্ত ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মুলোটাকে গ্রেট করে নেব। ধীরে ধীরে আমি মুলোটাকে গ্রেট করে নিচ্ছি। মুলোর প্রায় বেশ অর্ধেক অংশ আমি গ্রেট করে নিলাম। মুলোর যে শক্ত পাড়টা ছিল সেই অংশটাকে ছোট টুকরো করে নিয়েছি অল্প একটু আদা ও 5-6টা কাঁচা লঙ্কা। একটা মিক্সি জারে ঢেলে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসে প্যানটা বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 6-7টা ডালের বড়ি আমি ভেজে নেব। ডালের বড়িটা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে বাদামি করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা ও ডালের বড়িটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডালের বড়িটা বাদামি করে ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরের গন্ধ মুলোর সাথে খুব ভালো যায়। কালো জিরে ও তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে সাবধানে ভাজতে হবে, মটরশুঁটি ফেটে আসার ভয় থাকে। মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা ও মুলোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 4/1 ভাগ হলুদ গুঁড়ো ও 4/1 ভাগ জিরে গুঁড়ো দিয়ে মটরশুঁটি ও পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগে পেস্টটা দিয়ে তারপর মটরশুঁটিটা দিতে পারো, তাহলে ফেটে আসার ভয় থাকবে না। এবার পেস্টটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার দেখো কিছুটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা মুলোটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সবটা মুলো কুড়িয়েও রান্না করতে পারো, আবার চাইলে সবটা মুলো বেটেও রান্না করতে পারো। কুড়িয়ে রান্না করলেও মুলোটা খেতে খারাপ হবে না। মুলোটা দিয়ে এবার সবটা মুলো একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মুলোটাকে নেড়ে মিশিয়ে দিলাম। এবার 2 মিনিট অন্তর অন্তর মুলোটাকে উল্টে দেব। 2 মিনিট পর আবার দ্বিতীয়বার মুলোটাকে নেড়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে তৃতীয়বার দেখো মুলোটাকে নেড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে আধ ভাঙ্গা করে। শুকনো লঙ্কাটাকেও আমি হাত দিয়ে ভেঙে মুলোর সাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশানোটা হয়ে গেল। এবার কিছুক্ষণ পর পর শুধু নেড়ে দেব। দ্বিতীয়বার আবার নেড়ে দিলাম। তৃতীয়বার দেখো মুলোটা মোটামুটি শুকিয়ে এসছে। নাড়তে নাড়তে মুলোটা একটা আটা মাখা ডোয়ের শেপ নিয়ে নিল। প্যান থেকে একদম মুলোটা ছেড়ে দিয়ে আসছে। মুলোটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল। এইভাবে নিরামিষ দিনে মুলো রান্না করে খেলেও খেতে একঘেয়েমি লাগবে না। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।